হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো খালিস নিয়তে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালিস নিয়তে তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন, আল্লাহ বলেন গুনাহগার বান্দারা আমার কাছে যখন তওবা করে, ওই তওবাটার কারণে আমি আল্লাহ আমার সেই বান্দার উপরে এত দয়া হয়ে যায় যে তার গুনাহগুলিকে আমি নেকে পরিণত করে দেই। না তো মাফ করবেই, বরঞ্চ যেখানে গুনাহ লেখা আছে সেখানে নেক লিখে দেবেন। সমস্ত মখলুকাতের মধ্যে যে আল্লাহ দয়া দিয়েছেন, মায়া দিয়েছেন, আল্লাহ 100 ভাগের 1 ভাগ মায়া পৃথিবীর মখলুকাতের মধ্যে আল্লাহ বন্টন করে দিয়েছেন। আর 99% মায়া আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নিজের মাঝে রেখেছেন। আল্লাহ এত যে দয়াবান, এত যে তিনি, এজন্য তিনার নাম রেখেছেন তিনি নিজেই রহমান রহিম, যার দয়ার কোনো শেষ নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দয়ার নিদর্শন তিনি বান্দাদের উপরে দিচ্ছেন এমন ভাবে যে একটা আল্লাহর মায়ার বান্দা ঈমানদার যদি পাহাড় পরিমাণ গুনাহ করে আর আল্লাহর কাছে যদি সেই বান্দা, অপরাধী বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দেন। হযরত মূসা আলাইহিস সালাম একবার তুর পাহাড়ে ডাক দিয়ে বলেন, আল্লাহ তোমার নেককার বান্দারা যখন তোমাকে ডাক দেয় তুমি তার ডাকে কিভাবে সাড়া দাও? আল্লাহ বলেন, আমার কোন নেককার বান্দা যদি আমাকে ডাক দেয় আমি লাব্বাইক বলে সাড়া দেই। বান্দা আমি হাজির, কি চাও তুমি আমার কাছে? তখন মূসা আলাইহিস সালাম আবার বললেন, আল্লাহ গুনাহগার বান্দারা যখন তোমাকে ডাক দেয় তুমি তার ডাকে কিভাবে সাড়া দাও? আল্লাহ বলেন, আমার গুনাহগার বান্দারা যখন আমাকে ডাক দেয় তখন আমি 2 বার তার এক ডাকে 2 বার সাড়া দেই, লাব্বাইক লাব্বাইক বলে। তখন আল্লাহ মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ কারণ কি? তোমার নেককার বান্দারা ডাক দিলে, তোমাকে ডাকলে তুমি একবারই তার ডাকে সাড়া দাও, আর গুনাহগার বান্দারা তোমাকে ডাক দিলে তুমি তার ডাকে 2 বার সাড়া দাও। বুঝতে পারলাম না, কারণ কি মাবুদ তুমি বলো। আল্লাহ বলেন, হে মূসা শুনো, আমার নেককার বান্দারা যখন আমাকে ডাক দেয় তখন তার নেকির উপরে ভরসা থাকে যে আমি আল্লাহর বাধ্যগত বান্দা বান্দি, আমি তো আল্লাহর হুকুম মেনে চলি, তার একটা আলাদা তার নেকির উপরে ভরসা থাকে। কিন্তু আমার যখন কোনো গুনাহগার বান্দারা ডাক দেয় তখন তার তো আর নেক নাই, তার তো গুনাহ, সেই বান্দা আমার রহমতের ভরসা নিয়ে আমাকে ডাক দেয়, আমার দয়া পাওয়ার জন্যই আমাকে ডাক দেয়। তখন আমি তার ডাকে একবার ডাকলে 2 বার তাকে বলি লাব্বাইক লাব্বাইক, আমি হাজির বান্দা, বলো কি চাও। হ্যাঁ আমার সেই মহান রব্বুল ইজ্জত তিনি বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো খালিস নিয়তে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালিস নিয়তে তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো। এই তওবা করলে কি হয়? সেই যেই ব্যক্তি আল্লাহর দরবারে খালিস নিয়তে তওবা করলে কি লাভ হবে? আল্লাহ এত দয়াবান, তিনি বলেন
ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আমার নেককার গুনাহগার বান্দারা আমার কাছে যখন তওবা করে, ওই তওবাটার কারণে আমি আল্লাহ আমার সেই বান্দার উপরে এত দয়া হয়ে যায় যে তার গুনাহগুলিকে আমি নেকে পরিণত করে দেই। গুনাহ তো মাফ করবেই, বরঞ্চ যেখানে গুনাহ লেখা আছে সেখানে নেক লিখে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দয়া আছে না নাই? আল্লাহর দয়া আছে বিদায় আমরা এখনো বেঁচে আছি। নাহলে আমরা আল্লাহর যে নাফরমানি কাজ করি, যে আল্লাহর অবাধ্য হয়ে আমরা যে গুনাহ করে থাকি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে রাগ করে আমাদের জন্য সব রহমতের দরজা বন্ধ করে দিতেন। আমরা দুনিয়াতে মানুষেরা একজনের একজনের কাছে আমরা অপরাধ করলে, কারো কাছে যদি অপরাধ করি সে ক্ষমা করতে চায় না, বা সে সম্পর্ক ছিন্ন করে দেয়। একবার দুইবার তিনবার বারবার তার সাথে যদি কেউ অন্যায় করে তখন আর তাকে এড়িয়ে চলে, তার সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না। কিন্তু মাবুদের কাছে বারবার বান্দারা অপরাধ করার পরও যখন মাবুদের কাছে বান্দা আল্লাহর কাছে আল্লাহকে ডাক দেয়, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ডাকে তাকে সাড়া দিয়ে থাকেন। হ্যাঁ, আমার উদাহরণস্বরূপ বলা যায়, কারো ঘরের মধ্যে ধরুন দুইটি সন্তান রয়েছে, একটা খুব মা বাপের বাধ্য সন্তান, আর একটা অবাধ্য সন্তান। তো যখন অবাধ্য সন্তানকে বারবার বলা হয় তুমি ঠিক হয়ে যাও, ঠিক হয়ে যাও, যখন সে ঠিক হয় না, তার অত্যাচারে এলাকার মানুষও অতিষ্ঠ, বারবার মানুষ তার মায়ের কাছে, তার বাপের কাছে, অবাধ্য সন্তানের মা বাপের কাছে তার নামে বিচার দেয়। সমাজ এমন আছে না নাই? অনেক এরকম আছে। অনেক সময় দেখা যায় মা বাপ ওই সন্তানের উপরে রাগ হয়ে তাকে তাড়িয়ে দেয় বাড়ির থেকে, মারধর করে, যে এই বাড়িতে তোর কোনো খানা নাই, তাড়িয়ে দেয়। কিন্তু তাড়িয়ে দেওয়ার পরে মায়ের অন্তরের মধ্যে সন্তানের একটা মায়া আছে না নাই? বাপেরও মায়া আছে। খাওয়ার সময় তালাশ করে, যদিও ছেলে অবাধ্য কিন্তু সন্তান তো তার, সন্তান তো তার। এই সন্তান মা বাপের বকুনি খেয়ে বাইরে অনেক দিন ছিল, কিন্তু এক সময় এই সন্তান যখন মা বাপের কাছে আবার ফিরে আসে, একবার যদি বাড়ির বাইরে থেকে মা বলে ডাক দেয় সন্তান, মা তখন পাগলই বেশে দৌড়ে আছে ওই সন্তানকে কোলে নেওয়ার জন্য। আপনি ধরে, বাবা এতদিন কই ছিলা তুমি, কেন এরকম রাগ করে চলো, বিভিন্ন ভাবে তাকে মায়া করে, খুব মায়া করে তাকে কাছে নেয়। তো এরকম আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মায়ের অন্তরে সন্তানের যে মহব্বত দিয়েছেন, শুধু এই মহব্বত আল্লাহর মহব্বতের 100 ভাগের 1 ভাগও নয়। পুরা মখলুকাতের মধ্যে যে মহব্বতটা বন্টন করে দিয়েছেন আল্লাহ, সেটা 100 ভাগের 1 ভাগ। এর মধ্যে মানুষের যে মহব্বত, এই মহব্বতটা মা সন্তানকে দীর্ঘদিন না পেলে আবার যখন অবাধ্য সন্তান ফিরে আসে, মা তখন দৌড়ে গিয়ে তাকে আপনার বুকে জড়িয়ে ধরে এবং তাকে খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদি যা আছে ভালো ভালো খাওয়া তাকে খাওয়ায়। ঠিক এমনি ভাবে একটা আল্লাহর অবাধ্য বান্দা যখন আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যায়, ওই নাফরমান বান্দা যখন বুঝতে পারে তার এটা অন্যায়, এটা গুনাহ, এটা তার পাপ, এটা তার অপরাধ, এগুলো বুঝতে পেরে সে যখন মহান রব্বুল ইজ্জতের দরবারের দিকে ফিরে আসে, তওবা করার জন্য আল্লাহর কাছে যখন ফিরে আসে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তখন মাবুদ বলে
আমি আল্লাহ সেই বন্দাকে, আমার সেই বন্দার উপরে এত খুশি হই যে তার গুনাহ তো মাফ করেই দিব, সাথে সাথে তার ওই গুনার জায়গায় নেক লিখে দিব। আল্লাহ অনেক ভালোবাসেন বন্দাদেরকে। হ্যাঁ আমার গভীর খেয়াল করে শুনুন। একবার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমিরুল মুমিনিন ছিলেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। পথের মধ্যে একটা যুবকের সাথে দেখা। যুবক দূরে থেকে দেখলেন ফারুক আজম আসতেছে এই পথে। যুবকের হাতে একটা মদের বোতল ছিল। সেই মদের বোতলটা ফারুক আজমকে দেখার সাথে সাথে কাপড়ের নিচে, তার আস্তিনের নিচে লুকিয়ে রাখলেন। ফারুক আজম এই দৃশ্যটা দেখলেন। দেখার পরে ফারুক আজম যুবককে ডাকলেন, এই যুবক এদিকে আসো, তোমার বোতলের মধ্যে এটা কি লুকিয়েছো বোতল আকারে? তখন ওই যুবকটা চোখটা বন্ধ করে মাবুদের দিকে তাকায় নজর করলেন, আল্লাহ তুমি আমাকে এই ওমরের থেকে তুমি আমাকে বাঁচাও, আমাকে শর্মিন্দা করো না। আল্লাহ তুমি আমার এই মদের বোতলটাকে তুমি সিরকা বানিয়ে দাও, এটাকে সিরকা বানিয়ে দাও, আমাকে তুমি হেফাজত করো। আর জীবনে এই অবস্থায় যদি আমাকে তুমি ওমরের হাত থেকে তুমি আমাকে যদি রক্ষা করো, তাহলে আমি আর জীবনে কোনোদিনই মদ স্পর্শ করব না। যখন ফারুক মনে মনে বলতেছেন এই কথা, আর ফারুক আজম ডাক দিচ্ছেন, তার দিকে যাচ্ছেন। ফারুক আজম বলে, এই যুবক তোমার হাতে কি লুকিয়েছ, দেখাও আমারে। যুবক বলতেছে, আমার বোতলের মধ্যে এটা সিরকার বোতল। দেখাও দেখি সিরকার বোতল কিনা। ছিল মদের বোতল। যেহেতু ওই যুবকটা আল্লাহর ভয় নয়, বন্দার ভয়। কার ভয়ে? ফারুক আজম আল্লাহর বন্দা না, বন্দার ভয়েতে আল্লাহর কাছে সাহায্য চাইছে যে আল্লাহ আমাকে শর্মিন্দা করো না ওমরের সামনে, আমার এই মদের বোতলটাকে সিরকা বানিয়ে দাও। এটা বলছেন ওর বিশ্বাস। মাবুদের কাছে যখন সে সাহায্য চেয়েছেন, তখন নিশ্চয়ই মাবুদ তাকে ফিরিয়ে দেবে না। আল্লাহ বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ রহমত হতে তুমি নিরাশ হইও না। সুবহানাল্লাহ বলেন না? ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের সকল গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। ফারুক আজমের কাছে যখন সেই যুবকটা বললেন, আমার এটা সিরকার বোতল, দেখাও। তারপরে যুবক কি করলেন, ওই বোতলটা ফারুক আজমের সামনে উপস্থাপন করলেন। দেখলেন যে আসলে এটা মদের বোতল, মদ নাই এই বোতলের মধ্যে, সিরকা। সুবহানাল্লাহ বলেন না? এটা মদটা সিরকা হয়ে গেছে। করে দিয়েছেন কে? জোর বলেন। আল্লাহর দরবারে যখন সে তওবা করেছে যে আল্লাহ এই পর্যায়ে আমাকে ওমরের হাত থেকে বাঁচাও, আমি আর এই মদ খাবো না, মদ স্পর্শ করব না, আমার মদের বোতলকে সিরকা বানিয়ে দাও। আল্লাহ সিরকা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বড় দয়াবান, বড় মেহেরবান। আরেকটা ঘটনা, একদা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের পিছনে এশার নামাজ পড়েছেন। এশার নামাজ পড়ে উনি এবার বাড়ির দিকে রওনা দিচ্ছেন। রাত্রবেলা এশার পর রাত্রবেলা বাড়িতে রওনা দিয়েছেন। বাড়িতে রওনা দেওয়ার পথে যেই পথে দিয়ে যাচ্ছেন, ওই পথের মধ্যে একটা মহিলা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই একটু দাঁড়ান, আমার একটা কথা আছে। রাত্রিবেলা
কি কথা? ও ভাই, আমি বড় একটা অপরাধ করে ফেলেছি, আমার কোনো ক্ষমার কোনো ব্যবস্থা আছে কিনা, মাফের কোনো সমাধান আছে কিনা, একটু এটা আপনার কাছ থেকে আমি জানতে চাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কি এমন পাপ করছো হে মহিলা, বলো কি অপরাধ করছো? বা আমি একটা লোকের সাথে জেনা করে ফেলেছি, আর জেনা করার পরে আমার গর্ভে একটা সন্তান এসে গেছে। ওই সন্তানটা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, আমি ওই সন্তানটাকে মেরে ফেলেছি। নাউজুবিল্লাহ বলেন না? কয়টা অপরাধ? প্রথম তো একটা অপরাধ জেনা করেছেন, দ্বিতীয়ত অপরাধ ওই একটা সন্তানকে, ভূমিষ্ঠ সন্তানকে নিজ হাতে মেরে ফেলেছেন। যেহেতু এটা জারজ সন্তান, মেরে ফেলেছেন সে। এখন ওই মহিলা কয়, আমার কোনো মাফের ব্যবস্থা আছে কিনা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একথা শোনার পরে বলতেছেন, এ মহিলা, তুমি যত বড় পাপ করছো, আমার মনে হয় তোমার কোনো মাপ নাই, তোমার কোনো মাফের কোনো ব্যবস্থা নাই। এই বলার পরে মহিলাটা একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে, একদম তার সামনে একেবারে অজ্ঞান হয়ে গেছে মাটিতে পড়ে, আল্লাহর ভয়েতে চিৎকার দিয়ে, আয় রে, আমার কোনো ক্ষমা নাই। তো ফারুক আজম চলে গেছেন তার আপন গতিতে, সে বাড়ির দিকে রওনা দিয়েছেন। যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে মনে মনে ভাবলেন, হায় রে, আমি নিচের থেকে কেন এই কথা বললাম, এই রায় দিলাম, যেখানে দয়াল নবী এখনো দুনিয়াতে আছেন। এই ঘটনাটা তো আমি আমার দয়াল নবীর কাছে বলার দরকার ছিল, দয়াল নবী কি ফয়সালা দেয়, আমি কেন নিচের থেকে ফয়সালা দিলাম। সে তখন কি করলেন, বাড়িতে না গিয়ে আবার দৌড়ে গেলেন আল্লাহর হাবিবের কাছে, ঘটনা সব বর্ণনা করলেন আল্লাহ নবীর সামনে। বর্ণনা করার পরে তখন আল্লাহ নবী শুনে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে এই ঘটনা শোনার পরে বললেন, হে আবু হুরায়রা, তুমি এটা ভুল করেছো, তুমি এটা ভুল করেছ, এটা তোমার বলা ঠিক হয় নাই। তুমি জানো না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন, আল্লাহ কোরআনে বলতেছেন, যারা খালিস নিয়তে তওবা করে, তওবা করার পরে সে যখন আল্লাহর কাছে তওবা করার, খালিস নিয়তে তওবা করেছেন এবং নেক আমল করেছেন, আল্লাহ তখন তার গুনাহগুলিকে মোচন করে দেন নেকের জায়গায়। সুবহানাল্লাহ বলেন। গুনার জায়গায় নেক লিখেছেন, নেক লিখে দেন। যাই হোক, এ কথা শোনার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছ থেকে বিদায় নিয়ে ওই মহিলার খোঁজে বের হলেন। খুঁজতে খুঁজতে মানুষের কাছে জিজ্ঞাসা করলেন, ছোট বড় যাকে সাথে পান তাকে জিজ্ঞাসা করেন, এই ধরনের একটা মেয়ে লোক, আকার এরকম, পরিধানে এই কাপড়, এই লোকটা, এই মহিলাকে আপনারা কেউ দেখছেন কিনা? কেউ বলে, না, আমরা তো দেখি নাই। বাচ্চাদেরকেও পাইলেও জিজ্ঞাসা করে, বড়দেরকেও পাইলেও জিজ্ঞাসা করে। এমন অবস্থা হয়েছে, এবার লোকেরা বলতে লাগলো, আবু হুরায়রা পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? আবু হুরায়রা পাগল হয়ে গেছে। সে পাগল বেশে একেবারে যাকে পায় তাকে জিজ্ঞাসা করে, এমন আকারের একটা মহিলা আপনারা কেউ দেখছেন কিনা? যত জিজ্ঞাসা করে কেউ বলে, না, আমরা দেখি না। অবশেষে অনেক খোঁজাখুঁজির পরে ওই মহিলার সন্ধান পাইলেন। পাওয়ার পরে আবু হুরায়রা বলতেছে, এ মহিলা, দাঁড়াও দাঁড়াও, তোমার জন্য সুসংবাদ আছে। কি আছে? আল্লাহ নবীর কাছে তোমার ব্যাপারে আমি জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহ নবী এই আয়াত কারিমা আমাকে শুনালেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন। সুবহানাল্লাহ বলেন না? যারা আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গুনাহগুলিকে নেকে পরিণত করে দেন। এই কথা শোনার পরে ওই মহিলাটা আবার চিৎকার দিয়ে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন।
পড়ে যাওয়ার পরে অনেকক্ষণ পরে মহিলার হুঁশ আসলো। হুঁশ আসার পরে এবার মহিলা বলতেছে, হে আবু হুরায়রা, আপনি আল্লাহর নবীর দরবারে যে কথা বলেন যে আমার বড় একটা বাগান, ফলের বাগান আছে, এই বাগানটা আমি আল্লাহ রসুলের নামে কোরবানি করে দিয়েছি। বাগানটা কি করে দিয়েছেন? আল্লাহ রসুলের নামে দান করে দিয়েছেন, কোরবানি করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাআত, নিশ্চয়ই আমি তোমাদের নেকের দ্বারা গুনাহকে মিটিয়ে দেই। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ কত দয়াবান, কত মেহেরবান, তার কোনো দয়ার শেষ নাই। কিতাবে পাওয়া যায়, হাসরের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন মানুষের বিচার কার্য শুরু করবেন, তখন এমন একটা লোক পাবেন যার গুনাহ কম আর গুনাহ বেশি, নেক কম। তখন আল্লাহর ফয়সালা অনুযায়ী তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন। ফেরেশতারা তাকে টেনে হেসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। যত পা টানতেছে, কিছু দূর যাওয়ার পরে সে খুঁটি ধরে, যেরকম ছাগল দেখবেন আপনারা, যদি কোনো পানি থাকে সামনে, ছাগল পানির উপর দিয়ে যাইতে চায় না, খুঁটি ধরে, সামনে যাইতে চায় না। ঠিক এরকম ওই গুনাহগার ব্যক্তিকে ফেরেশতারা টানতে থাকবে, কিন্তু দূরে যাওয়ার পরে খুঁটি ধরবে, খুঁটি ধরে পিছনের দিকে তাকাবে, আল্লাহর দিকে। কার দিকে তাকাবে? আল্লাহর দিকে তাকাবে। আবার ফেরেশতারা টেনে তাকে নিয়ে যাবে জাহান্নামের দিকে। কত দূর যাওয়ার পরে আবারও সে জোর করে খুঁটি ধরবে, যেন না দেয়, ছাগলের মতো খুঁটি ধরবে, তাকে যেন টেনে না নিতে পারে। সে খুঁটি ধরে আবার পিছন দিকে তাকায়, আল্লাহর দিকে। সুবহানাল্লাহ বলে না? এভাবে বারবার হেসতে হেসতে নিয়ে যাচ্ছে আর পিছন দিকে তাকাচ্ছে আল্লাহর দিকে। যখন জাহান্নামের দরজার কাছে আসবে, এভাবে টেনে টেনে ফেরেশতারা নিয়ে আসবে, তখন আল্লাহ ডাক দিয়ে বলে, এ ফেরেশতা থামো, এই বন্দাকে, এই গুনাহগার বন্দাকে আমার কাছে নিয়ে আসো। নিয়ে আসা হবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, তুমি বারবার পিছন দিকে ফিরে ফিরে আমার দিকে তাকাও, কারণ কি? ও আল্লাহ, কারণ হলো এটাই যে আমি শুনেছি আপনার নাম রহমান, আপনার নাম রহিম, আপনার নাম গফফার, আমার প্রতি যদি একটু দয়া হয়ে যায় কিনা, এই জন্য বারবার তাকাই। সুবহানাল্লাহ বলেন না? এ কথা শোনার পরে আল্লাহ রহমতের উপরে জোশ এসে যাবে। তখন আল্লাহ বলবে, যা, আমি তোকে ক্ষমা করে দিলাম। আল্লাহ কত মেহেরবান, কত দয়াবান, তার দয়ার শেষ নাই। ঠিক এমনি ভাবে কিয়ামতের দিবসে আরেক বান্দার হিসাব কিতাব হবে, তার নেক যতটুকু, গুণও ততটুকু, মিজানের পাল্লা বরাবর। একটা নেক পাইলেই সে জান্নাতে চলে যেতে পারে, তার নেকের পাল্লা ভারী হয়ে যায়। তখন আল্লাহকে ডাক দিবে, আল্লাহ আমাকে একটু সময় দাও, আমার মা বাপের কাছে যাব, আমাকে তাদের কাছে চাইবো আমাকে একটা নেক দেয় কিনা, আমার স্ত্রী পরিবার সন্তানের কাছে, ভাই বেরাদারের কাছে যাব, আমার তাদের কাছ থেকে আমি একটা নেক পাই কিনা, একটু দেখি, চেষ্টা করে দেখি। আল্লাহ তাকে সেই সময় দিবেন। আল্লাহ বলেন, ঠিক আছে যাও। মায়ের কাছে যাবে, মা বলবে, নফসি নফসি নফসি, তুমি কে? আমি তোমাকে চিনি না, আমি নিজের চিন্তায় চিন্তিত। বাপ সন্তানকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, সন্তান মা বাপকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, কেউ বন্ধু বন্ধুকে চিনবে না, সকলে নিজের চিন্তায় নিজে নফসি নফসি করতে থাকবে। তার অবস্থাটা কি হবে? সকলের কাছ থেকে যখন বিমুখ হয়ে আবার আল্লাহর আদালতের দিকে ফিরে আসছেন, চোখের পানি ফেলতেছেন আর আল্লাহর দিকে আসতেছেন ফিরে বিমুখ হয়ে, তখন পথে এক লোকের সাথে দেখা হবে। সে বলবে, ভাই
তুমি এত চিন্তিত কেন, এত কান্না করছো কেন, কি সমস্যা তোমার? লোকটা বলবে, ভাই আমার নেক আর গুনাহ সমান পরিমাণ, মিজানের মধ্যে দেওয়া হয়েছে সমান পরিমাণ। এখন একটা নেক পাইলে আমি জান্নাতে চলে যেতে পারি। আমি আমার মা বাপের কাছে চাইলাম, কেউ একটা নেক দিল না। সন্তানের কাছে চাইলাম, ভাই বেরাদার, স্ত্রী পরিবার, সন্তান, সবার কাছে চাইলাম, কেউ আমাকে একটা নেক দিয়ে সাহায্য করলো না। এই দুঃখে আমি দুঃখিত হয়ে আবার আল্লাহর দিকে ফিরে যাচ্ছি। তখন ওই লোকটা শুনে, কথা শুনে বলবে, ভাই আমি জীবনের সব গুনাহ করছি, গুনার কোনো শেষ নেই আমার জীবনে। আমি শুধু একটা নেক করছি, এটা আমার জানা আছে। একটা ভালো কাজ করছি, একটা নেক কাজ করছি। তা আমি তো এমনও গুনাহ জাহান্নামে যাব। একটা নেক যখন আমার আছে, যাও আমি তোমাকে এটা দিয়ে দিলাম, তুমি আল্লাহর কাছে নিয়ে যাও, আল্লাহর কাছে নিয়ে যাও এই নেক নিয়ে। সে যখন এই নেক নিয়ে আল্লাহর দরবারে ফিরে আসবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, এ বান্দা, কি নেক পাইছো? আল্লাহ তো সব জানেন, সব দেখেন, তারপরও বলেন, কি নেক পাইছো? হ্যাঁ আল্লাহ, নেক পেয়েছি একটা। কে দিয়েছে তোমাকে এই নেক? আল্লাহ, আমার মা বাপ, আত্মীয় স্বজন কেউ দেয় নাই, তোমার একটা বন্দা, গুনাহগার বন্দা, তার একটাই নেক ছিল, আমার বিপদের কথা দেখে শুনে সেই নেকটা আমাকে দান করে দিয়েছেন। আল্লাহ বলেন, ঠিক আছে, এ ফেরেশতা, কে তাকে এই নেকটা দিল, ওই ব্যক্তিকে নিয়ে আসো আমার কাছে। এই হাসরের ময়দানে সবাই তো নিজের জন্য চিন্তিত থাকবে, কেউ তো কাউকে একটা সাহায্য করার মতো সেরকম লোক নাই, একমাত্র রহমতুল লিল আলামিন ছাড়া। যাই হোক, তখন তাকে নিয়ে আসবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, কি তুমি তাকে নেক দিছো? কয়, আল্লাহ হ্যাঁ, আমি তাকে নেক দিছি। আল্লাহ, এমনি তো আমি জাহান্নামে যাবই, আমি তো সব গুনাহ করছি, তাই আমি তাকে এই নেকটা দিয়ে সাহায্য করলাম, সে যেন জান্নাতে যেতে পারে। আল্লাহ দরবারে তখন রহমতের জোশ এসে গেছে। আল্লাহ বলেন, যা, আমার বন্দার উপরে যখন তুই দয়া করেছো, আমিও আল্লাহ তোর উপরে দয়া করলাম। এই গুনাহগার বান্দা, এখন আল্লাহ বলবে, এ গুনাহগার বান্দা আমার, যাও, তুমি এই আমার এই নেককার বান্দার সাথে তুমিও জান্নাতে চলে যাও। যাকে তুমি নেক দিয়ে সাহায্য করেছো, তাকে তুমি জান্নাতে নিয়ে যাও। হ্যাঁ আমার, এভাবেই আল্লাহর দয়ার কোনো শেষ নাই, আল্লাহর কোনো দয়ার শেষ নাই। কিন্তু আমরা এত নাফরমান হয়ে গেছি, আজ আমরা সে আল্লাহর দয়া পাওয়ার কোনো ব্যবস্থা করি না। দয়াল নবী বলেন, কমপক্ষে হলো তুমি 70 থেকে 100 বার ইস্তেগফার পড়ো। আল্লাহর হাবিব নিজে, তার জীবনে কোনো গুনাহ নাই, তিনি মাসুম, নিষ্পাপ, তারপরেও তিনি উম্মতের দিকে খেয়াল করে দৈনিক 70 থেকে 100 বার ইস্তেগফার পড়তেন। কিন্তু আমরা এমনই নাফরমান যে দয়াল নবীর শিক্ষা দেওয়া মোতাবেকও আমরা 100 বার কেন, দৈনিক অন্তত 10 বার, একবারও পর্যন্ত তওবা করি না। তওবা কি? তওবা হলো যেই অপরাধ আপনি করেছেন, সেই অপরাধের দিকে আর ফিরে যাবেন না। আপনি অপরাধ থেকে মুখ ফিরিয়ে নিয়ে আল্লাহর ও রাসূলের সন্তুষ্টির উপরে আপনার পথ সেদিকে চলবে, সেদিকে ফিরে আসার নামই হলো তওবা।